যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 16 নভেম্বর 2025। রামু বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা জনাব হাসিনা কামরুন নাহার ম্যাডামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান রামু বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুম অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামু বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব এম খুরশেদুল ইসলাম মহোদয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মেরাজ আহমেদ মাহিন চৌধুরী মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি জনাব এস মোহাম্মদ হোসেন মহোদয়। রামু বালিকা উচ্চ বিদ্যালয়ের 7ম শ্রেণীর ছাত্রী আফিফা সুলতানার কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন রামু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব এম খুরশেদুল ইসলাম মহোদয়। শিক্ষা পরিবার কর্তৃক আয়োজিত আজকের আমাদের বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা জনাব হাসিনা কামরুন নাহারের অবসর উত্তর বিদায় অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিদ্যালয় পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি জনাব মেরাজ আহমেদ মাহিন চৌধুরী মহোদয়। উপস্থিত আছেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সম্মানিত অভিভাবক প্রতিনিধি জনাব এস মোহাম্মদ হুসাইন মহোদয়। উপস্থিত আছেন আমাদের অত্র বিদ্যালয়ের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক জনাব এম জয়নাল আবেদিন এবং যার জন্য আজকে এই আয়োজন আমরা করতে যাচ্ছি জনাব হাসিনা কামরুন নাহার সহ আমার সহকর্মীবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ছাত্রীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1997 সালে, অনেক আগে 1997 সালে আমাদের আজকে যাকে আমরা বিদায় দিতে যাচ্ছি দীর্ঘ 29 বছর আগে অত্র বিদ্যালয়ের শিক্ষিকা হিসাবে আমাদের হাসিনা কামরুন নাহার ম্যাডাম এই বিদ্যালয়ের শিক্ষক হিসাবে যোগদান করেছিল। তিনি দীর্ঘ 29টি বছর এই বিদ্যালয়ে শিক্ষাদানের মতো মানুষ গড়ার কারিগর হিসাবে অত্র এলাকার সন্তানদেরকে আলোকিত করার জন্য, মানুষের মতো মানুষ করার জন্য তার জীবন যৌবন উৎসর্গ করে 29টি বছর এই স্কুলে কি করেছে? শিক্ষকতা করেছে। আজকে ওনার যাবার দিন, আজকে উনি যাচ্ছে, কালকে আমি যাব, এভাবে সবাইকে একদিন যেতেই হবে। তোমরাও ক্লাস 6 এখানে ভর্তি হও, 5টি বছর থাকার পর ক্লাস 10 আবার তোমরা কি কলেজে চলে যাও। এভাবে প্রত্যেকে এখানে আসে, আবার কি নির্দিষ্ট একটা সময় পর আমাদের সবাইকে কি অন্য জায়গায় আমাদের চলে যেতে হয়। আমরা দীর্ঘদিন হাসিনা আপার সাথে একত্রে ছিলাম। আমাদের পরিবারের একজন মানুষ হিসাবে 29টি বছর আমরা তার সাথে থেকেছি। অনেক দুঃখ কষ্ট হাসি খুশির স্মৃতি আমাদের মনের মধ্যে রয়ে গেছে। আজকের এই দিনে আমি সমস্ত স্মৃতির কথা স্মরণ করতেছি। ঠিক আছে? হাসিনা আপা যাতে অবসর উত্তর বিদায় নেওয়ার পর তার বাকি জীবনটা যাতে আল্লাহ তাকে সুস্থভাবে রেখে পরবর্তী তার সংসারিক জীবনে যে সে তার হায়াত পর্যন্ত ভালোভাবে কাটাতে পারে এই প্রত্যাশাটা করতেছি। কিন্তু দুঃখের বক্তব্য উপস্থাপন করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা জনাব ইসমতারা ম্যাডাম। বক্তব্য উপস্থাপন করেন সিনিয়র শিক্ষিকা জনাব মীরাশ্রী দত্ত ম্যাডাম। বক্তব্য উপস্থাপন করেন সিনিয়র শিক্ষক জনাব মংলাপ্রু পিন্টু স্যার। ছাত্রীদের মধ্যে বক্তব্য উপস্থাপন করে বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্রী জেনিফানুর তাকিয়া। বক্তব্য উপস্থাপন করেন বিদায়ী শিক্ষিকা জনাব হাসিনা কামরুন নাহার ম্যাডাম। সামনে যারা আছেন তাই বলতে হয় যে কি বিদায় দিতে চাই না, কিন্তু তবুও দিতে হয়। এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম, এই নিয়মেই চলে আসবে পৃথিবী। তো আমি তোমাদের মেয়েদের প্রতি অনুরোধ করব, তোমরা রাস্তাঘাটে অনেকে ট্রেনিং এর শিকার হলে আমার সাথে শেয়ার করেছো, এরকম তোমরা হেডমাস্টারের ক্লাস টিচারকে শেয়ার করবা, তারপর ক্লাস টিচার হেডমাস্টারের সাথে শেয়ার করবে,
হেডমাস্টার সভাপতির সাথে শেয়ার করবে, সভাপতি ইউনুস স্যারের সাথে শেয়ার করবে। আমরা মহিলারা যতই শিক্ষিত হই না কেন, একটা বাচ্চা 5 বছর থেকে তোমার মৃত্যুর আগ পর্যন্ত মহিলারা সব সময় রিস্কি। কাজেই কোনো সময় কোনো কিছু গোপন করবা না, সরাসরি বলে দিবা। এটা আমাদের তোমাদের মেয়েদের প্রতি আমার অনুরোধ থাকলো। আরেকটা ব্যাপার হচ্ছে, তোমরা তোমাদেরকে মা বাবা খাওয়াচ্ছে, পড়াচ্ছে, স্কুলে ড্রেস দিচ্ছে, বেতন দিচ্ছে, সবকিছু দিচ্ছে। তোমাদেরকে বাসায় কাজ করতে হচ্ছে। তোমাদের দায়িত্ব কি? টাইমলি স্কুলে আসবা, টাইমলি স্কুল থেকে যাবা, এবং তোমাদের সামান্য একটু কাজ যেটা মা বাবাকে সন্তুষ্ট করে, যেটা শিক্ষকদেরকে সন্তুষ্ট করে, যেটা বিদ্যালয়ের সুনাম আনে, একটু তোমরা লেখাপড়া করো, একটু লেখাপড়ার মনোযোগী হও। সৃজনশীল আসার পর থেকে আমি দেখি যে ছাত্রীদের মধ্যে একটা কেমন জানি ভাব চলে আসছে, পরীক্ষার খাতায় বানায় লিখলেই তো পাস। এই জিনিসটা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে, তোমাদের জ্ঞান অর্জন করতে হবে। এবং সেজন্য কি লাইব্রেরি হচ্ছে জ্ঞানের ভান্ডার, সেখান থেকেও তোমাদেরকে বই পড়তে হবে। আর আমাদের মেইন সেটা হচ্ছে একটা বিদ্যালয়ের সুনাম ধরে রাখার জন্য চেইন অফ কমান্ড। সেখানে থাকবে শিক্ষক, ছাত্রী, সভাপতি, ইউনুস স্যার। তাহলে দেখা যাবে একটা স্কুল ধীরে ধীরে অনেক উন্নতিতে চলে যাবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। প্রধান অতিথির ভাষণে জনাব মেরাজ আহমেদ মাহিন চৌধুরী মহোদয় বলেন, কর্তৃক আয়োজিত আমাদের হাসিনা ম্যাডামের বিদায়োত্ত সংবর্ধনা অনুষ্ঠানে অতিথির সভাপতিত্ব করছেন আমাদের স্কুলের প্রধান শিক্ষক, এছাড়াও সকল সিনিয়র শিক্ষক মণ্ডলী, অভিভাবক সদস্য এবং কমিটির সদস্য সহ আমার সামনে উপস্থিত এই স্কুলের ছাত্রীরা, সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে অনেকদিন পরে স্কুলে তোমাদের সবার সাথে সামনে একটু কথা বলার জন্য সুযোগ পেয়েছি। স্যাররা বলছিল অনেক সিস্টেম, আমি মনে করি লাইফের ডিসিপ্লিন হচ্ছে সবচেয়ে বড় সিস্টেম। লাইফে যদি ডিসিপ্লিন না থাকে তাহলে কেউ তার লাইফকে সুন্দরভাবে লিড করতে পারে না, কেরিয়ারও লিড করা যায় না। আর আজকে যে সম্বর্ধনা অনুষ্ঠানে ম্যাডাম রয়েছে, ম্যাডাম কিন্তু আসলে স্যাররা বলেছে অনেক সহজ সরল, অনেক জলি মাইন্ডেড ম্যাডাম। আমি যতটুকু দেখেছি, আমি তো এই বছর বাজাও এই আসেন।
আচ্ছা ঠিক আছে। মেয়েটাকে ধরি। গাড়ি তুলতে